এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান। খন্দকার ফারজানা রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন বা শুনছিলেন। গতকাল রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা, আজ ঢাকায় মা মেয়ের মরদেহ উদ্ধার। এই অবস্থায় আপনার কি মনে হয়, পরিস্থিতি কি উদ্বেগজনক? আহ দেখুন, আমি যদি খুব ওভারঅল ভাবে দেখি তাহলে কিন্তু আমাদের ল এনফোর্সমেন্ট মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যথেষ্ট আসলে ডিটোরিয়েশন হয়েছে বা যথেষ্ট অবনতি হয়েছে। কিছু ঘটনা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু যেভাবে আসলে প্রায় ধরুন সংখ্যালঘু এবং কমিউনাল ভায়োলেন্স হয়েছে, আমি মনে করি সেটা হয়তো একটা রিজন। হয়তো বা এই যে এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, আপনি যেটা বললেন যে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হাজবেন্ড ওয়াইফকে মেরে ফেলা হয়েছে রংপুরে, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে মা মেয়েকে হত্যা করা হলো। একটা হচ্ছে কমিউনাল ভায়োলেন্স, আরেকটা আমি যেটা মনে করি যে আমাদের এখনকার যে কালচার, এখনকার যে পলিটিক্যাল কালচার, সেখানে এক ধরনের ডিনায়াল চলছে যে অপরাধ কমেছে বা অপরাধ হচ্ছে না, কিংবা যেগুলো হচ্ছে সেগুলো সব পলিটিক্যাল, সেগুলো কমিউনাল ভায়োলেন্স না। আমি মনে করি যেটা, যে আসলে উদ্বেগজনক হওয়ার যথেষ্ট কারণ আছে। যদিও আমরা চিন্তা করছি যে ফেব্রুয়ারিতে হয়তো ইলেকশন হবে, কিন্তু সেই হিসেবে কিন্তু ইলেকশনের আমরা যে প্রিপারেশনস গুলো সেগুলো দেখতে পাচ্ছি না। তো ডেফিনেটলি আমিও মানে আমি আমি অ্যাজ আ লাইক সিটিজেন অফ বাংলাদেশ, আমিও মনে করি যে আমাদের যথেষ্ট উদ্বেগ হওয়ার সুযোগ রয়েছে, যেভাবে আসলে মব ভায়োলেন্স, কমিউনাল ভায়োলেন্স এবং বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল অপরাধগুলো বাড়ছে। তো ডেফিনেটলি একটা উদ্বেগজনক ঘটনা আমরা দেখলাম। জি, উদ্বেগজনক পরিস্থিতি বলা যায়, কারণ এই দুটি ঘটনাই তো নয়, বিগত কিছুদিন ধরেই তো এ ধরনের নানা ধরনের ঘটনা নাড়া দিয়ে যাচ্ছে, বারবার সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে হত্যা, খুন এসব কি আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির প্রমাণ দেয় কিনা? দেখুন, একটা হচ্ছে সাধারণ হত্যা খুন, যেগুলো হয়তো এ ভার্সেস বি প্রাইভেট কারণে হয়ে থাকে, কিন্তু আপনি যদি এই যে হাজবেন্ড ওয়াইফ, যিনি একজন মুক্তিযোদ্ধা, আপনি যদি তার ব্যাকগ্রাউন্ডটা চেক করেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, সুতরাং মুক্তিযোদ্ধাদের এগেইনস্টে যেভাবে দেশে এক ধরনের, আমি মনে করি যে সাইলেন্স, একটা যুদ্ধ চলছে, সেটাও একটা কারণ হতে পারে। দুই নাম্বার যেটা আমার মনে হয়, যেহেতু কমিউনাল ভায়োলেন্স খুব বেড়েছে, আপনি দেখবেন যে গত এক বছরে প্রায় 2442টি কমিউনাল ভায়োলেন্সের ঘটনা কিন্তু আমরা রিপোর্টেড হয়েছে মিডিয়াতে। সেগুলো একটা ব্যাকগ্রাউন্ড আমি মনে করি রিজনস হতে পারে। কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন যে আমাদের যে পুলিশের বা ল এনফোর্সমেন্ট এজেন্সির যে একটা চেঞ্জেস বা একটা রিফর্মের কথা আমরা চিন্তা করেছিলাম, যে যেভাবে পলিটিক্যালি ইউজ করা হয় ল এনফোর্সমেন্টকে, আমরা দেখছি যে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে এখনো ঠিক সেইভাবে পলিটিক্যালি ইউজ করা হচ্ছে। আপনি গুমের ঘটনা এখনো ঘটছে, আপনি দেখবেন যে পুলিশ এখনো সাধারণ মানুষের বিরুদ্ধে ইচ্ছা মতো ইলিগাল অ্যাবিউজ অফ ফোর্স করছে। সুতরাং ওভারঅল কিন্তু আমি মনে করি যে এটা শুধুমাত্র ল এনফোর্সমেন্ট এজেন্সিরই দায়িত্ব না আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করা, ডেফিনেটলি পলিটিক্যাল উইল, সরকারের দায়বদ্ধতা, সবকিছু আসলে একই সূত্রে গাঁথা। আমরা শুধুমাত্র আইন শৃঙ্খলার বাহিনীর দুর্বলতা সেটা বললে তো আর হবে না। স্বাভাবিকভাবে এখানে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট প্রচন্ড রকম কম। আমাদের বর্তমান সরকারের সাথে সাধারণ মানুষের যে এক ধরনের, আমি মনে করি, মেলবন্ধন বা কানেকশন হওয়ার দরকার ছিল, সেটাও কম। আমাদের যারা পলিটিক্যাল পার্টিজ আছে, তারাও এখনো সাধারণ মানুষের সাথে, আমি মনে করি যে একত্রে হয়ে সচেতনতা বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য, সেটাও আসলে কোনো কোনো ক্ষেত্রে করতে ব্যর্থ হয়েছে। জি, ফারজানা রহমান, আপনার কথার মধ্য দিয়ে বেশ কিছু বিষয় উঠে এলো। আমি আরেকটু যোগ করতে চাই যে গতকাল মবের শিকার হয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। আর আপনিও অনেকগুলো কথা বললেন। এই যে সবকিছুতে আসলে অসহনশীল আচরণেরই উদাহরণ বলা যায়। এতটা অসহনশীল আচরণ কেন মানুষ করছে বলে আপনি মনে করেন? আচ্ছা, ব্যারিস্টার ফুয়াদ তো মবের শিকার হয়েছেন, কিন্তু এর আগেও কিন্তু আমরা বেশ কিছু মবের ঘটনা দেখেছি। প্রায় আমার যতটুকু মনে পড়ছে 180টার মতো ঘটনা গত এক বছরে রিপোর্টেড হয়েছে। এবং এই রিপোর্টেড ঘটনাগুলোর কোনোটিরই কি আপনি, আমি বলবো যে বিচার হয়েছে? কোনোটিরই কি আপনার চার্জশিট ফ্রেম হয়েছে? এবং কোনোটির কোনোভাবে প্রসিকিউশন বা এক্সিকিউশন হয়েছে? সুতরাং আপনি যদি আমরা যদি মনে করি যে হ্যাঁ, একটা মবের ঘটনা বা এই যে যেই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার ব্যবহার করা হয়, কি জুতা মারো গালে গালে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আগেও ছিল। আমি বলছি যেটা, যে আমাদের যে পলিটিক্যাল লিগাসি, সেই লিগাসির জায়গায় আসলে কোনো ধরনের রিফর্ম হয় না, এবং এই অসহনশীল আচরণের একটা বড় কারণ হচ্ছে যে সমাজে যেভাবে অপরাধ ঘটছে, সেইভাবে অপরাধ প্রতিরোধ করা যাচ্ছে না, সেইভাবে অপরাধীদের আইডেন্টিফাই করা যাচ্ছে না, সেইভাবে অপরাধীদের বিফোর ট্রায়াল আনা যাচ্ছে না। তো যার জন্য আমার মনে হয় যে অপরাধ করার এক ধরনের লাইসেন্স, বা অপরাধ করলে আমি দোষী সাব্যস্ত হব না,
এই যে এক ধরনের, আমি মনে করি যে আপনার লাইসেন্স সাধারণ মানুষ পেয়ে যাচ্ছে, সেটাও হয়তো কোনো কোনো কারণে অপরাধ ঘটার ক্ষেত্রে একটি কারণ হিসেবে বা একটি ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে। জি, খন্দকার ফারজানা রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।